এর অভিজাত আইটিসি হোটেল। টাইগাররা লবিতে ঢুকতেই তাদের বরণ করে নেওয়া হয় ফুল আর উত্তরীয়তে। একদম গ্র্যান্ড রিসেপশন যাকে বলে। চেন্নাইয়ের এই এন্ট্রি ফুটেজের মতো এবারের সিরিজেও ফোকাসটা কিন্তু একজনের দিকে, তিনি মুশফিকুর রহিম। টাইগার মাস্ত্রর অপেক্ষায় অনন্য এক রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিমের, আর এরপরেই আছেন মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ। সবাই পার করেছেন ১০,০০০ রানের গন্ডি, কিন্তু ভারত সিরিজে আর ৭ রান করলেই তামিমকে টপকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক ভারত সিরিজে কেন বাংলাদেশের মূল ব্যাটিং স্তম্ভ, কেন তাকে নিয়ে ভারতের বিশেষ পরিকল্পনা, সেটা তো পরিসংখ্যানেই স্পষ্ট। টেস্টে বাংলাদেশ ভারত ফেস টু ফেসে হাইস্ট রান স্কোরারদের তালিকায় দেখুন, সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় নামটাই মুশফিকের। টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কখনো টেস্ট না জিতলেও ২০১০-এ চট্টগ্রাম ও ২০১৭-তে হায়দ্রাবাদ টেস্টে সেঞ্চুরির জন্য মুশফিককে ভালোই মনে রেখেছে ভারত। শুধু কি সেঞ্চুরি, ২০১৯ ভারত সফরে বাংলাদেশ দল যখন রীতিমতো ঢুকছিল, তখনও ইন্দোর আর ইডেন গার্ডেন্সে ব্যাক টু ব্যাক 50 তুলে নিয়েছিলেন মুশফিক। মুশফিকের ডমিনেন্স তো দেখা হলো, এবার আলো ফেলা যাক তার চ্যালেঞ্জের দিকে। ভারতের বিপক্ষে ১৫ ইনিংসে পেসারদের তুলনায় স্পিনারদের কাছেই বেশি উইকেট হারিয়েছেন এই টাইগার ব্যাটার। পেসারদের বিপক্ষে ৬ বার আর স্পিনারদের বিপক্ষে ৯ বার পরাস্ত হয়েছেন মুশফিক। তো দেখে নেওয়া যাক স্পিনে এই টোটাল ৯ ডিসমিসালে কে কতবার মুশফিকের উইকেট পেয়েছেন। রেকর্ড বলছে অমিত মিশ্রর কাছে ২ বার, অশ্বিনের কাছে ৪ বার, অক্ষর প্যাটেলের কাছে ২ বার আর কুলদীপ যাদবের কাছে ১ বার আউট হয়েছেন মুশফিক। আসন্ন সিরিজে ভারতীয় স্কোয়াডে আছেন শেষের ৩ জন, অশ্বিন, অক্ষর আর কুলদীপ। তাই তাদের দিকে বাড়তি নজর রাখতে হবে টাইগার ব্যাটারকে। তবে এত সবের মাঝেও এটা ঠিক, মুশফিকের দিনে কোনো বোলারেরই সুযোগ নেই। পাকিস্তান সিরিজে ১০৮ গড়ে ব্যাট করে সেটাই দেখিয়েছেন এই টাইগার মাস্ত্র। তাই চেন্নাই আর কানপুরে মুশফিক শোয়ের অপেক্ষা তো করা যেতেই পারে।